দাড়ি মোজ কেটে এরপরে গামছা লুঙ্গি পরে পদ্মা নদীর মাঝি যাচ্ছে। দাড়ি মোজ কেটে সুন্নতি। আমি চিন্তা করলাম, আহারে ভদ্রলোকরে দাড়ি আর মোছে কত সুন্দর লাগতো, দেখতে কত সুন্দর লাগতো। তো দাড়ি মোজ চেয়েছে, এ তো গলা ছিল মুরগির মতো হয়ে গেছে, দেখলে চেনাই যায় না। পালাবার জন্য আশ্রয় নিয়েছিল নৌকায়, সাথে ছিল আইন মন্ত্রী। এত প্রতাপশালী, এত ক্ষমতাশালী, কই ক্ষমতা কই পয়সা কিচ্ছু কাজে আসে নাই। কারুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। তোমরা যারা জুলুম করেছো, তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না। আল্লাহ মানিফ রহমানকে বাংলাদেশের শীর্ষ ধনীদের ধনী, যদি বাংলাদেশের ধনী তালিকা করেন সেখানে 1 নাম্বার সে থাকবে। সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আবার এমপি, ক্ষমতারও শেষ নাই, অর্থেরও শেষ নাই। এত ক্ষমতা, এত অর্থবিত্ত থাকার পরেও এমন অবস্থা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে, পালাবার জন্য কই যাবে না যাবে, পাগল হয়ে দাড়ি মোজ কেটে এরপরে গামছা লুঙ্গি পরে পদ্মা নদীর মাঝি যাচ্ছে। ঠিক না? দাড়ি মোজ কেটে আমি তো তাদের চিনতেই পারলাম না। দাড়ি মোজ কেটে সুন্নতি। আমি চিন্তা করলাম, আহারে ভদ্রলোকরে দাড়ি আর মোছে কত সুন্দর লাগতো, দেখতে কত সুন্দর লাগতো। তো দাড়ি মোজ চেয়েছে, এ তো গলা ছিল মুরগির মতো হয়ে গেছে, দেখলে চেনাই যায় না। পালাবার জন্য আশ্রয় নিয়েছিল নৌকায়, সাথে ছিল আইন মন্ত্রী। এত প্রতাপশালী, এত ক্ষমতাশালী, কই ক্ষমতা কই পয়সা কিচ্ছু কাজে আসে নাই। কারুনের অর্থ তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে নাই। তোমরা যারা জুলুম করেছো, তোমাদের অর্থ ক্ষমতা সব শেষ হয়ে যাবে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা না।